এটা কোনো ম্যাচ দেখলাম নাকি এটা কোনো একটা ভিডিও গেম? ভারতীয় ব্যাটাররা যে ধরনের পারফরমেন্স করেছে, তো দেখেই মনে হচ্ছে যে এটা কোনো একটা ক্রিকেট ম্যাচ নয়, এটা কোনো একটা ভিডিও গেম। যে গতকাল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ফিফথ এবং ফাইনাল ম্যাচ ছিল মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে। তো সেখানে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার প্রথমে টসে জিতে ফিল্ডিং ফিল্ডিং নেন তারা, এবং ভারতীয় ব্যাটাররা তারা ব্যাটিং করতে এসে সঞ্জু স্যামসন কিন্তু এই টুর্নামেন্টে একদম তিনি কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি। পাঁচটা ম্যাচে কিন্তু ফ্লপ হয়েছে, একটাও কিন্তু হাফ সেঞ্চুরি নেই। তারপরে যদি দেখা যায় যে ওয়ান ম্যান শো কিন্তু ওয়ান খেলাতে আমরা দেখেছি যে অভিষেক শর্মা একা কিন্তু ইংল্যান্ডকে কিন্তু একেবারে নাজেহাল করে দিয়েছে এবং একা হাতে কিন্তু ইংল্যান্ডকে দুর্মুষ করে দিয়েছে, এবং অনেকগুলো রেকর্ডও কিন্তু তিনি তৈরি করেছেন এই ম্যাচের মধ্যে দিয়ে। তিনি কিন্তু সেঞ্চুরি করেছেন, 37 বলে সেঞ্চুরি করেছেন, এবং ইন্ডিভিজুয়াল স্কোর ভারতীয়দের মধ্যে কিন্তু হাইয়েস্ট স্কোর 135 রান হাইয়েস্ট স্কোর করেছে। এত টি-20 ক্রিকেটে 135 রান, হাইয়েস্ট কিন্তু 129 রান ছিল, সম্ভবত শুভমন গিল করেছিল। এবার সেই রেকর্ডটাও কিন্তু ব্রেক করে দিল অভিষেক শর্মা, এবং একটা ইনিংসে 13টা ছক্কা। এটা একটা অভাবনীয় এবং দুর্দান্ত একটা পারফরমেন্স যাকে বলে, যে 135 রানে 54 বলে 135 রান, 13টা ছক্কা এবং 7টা চারের বিনিময়ে কিন্তু অভিষেক শর্মা করেছে। এবং স্ট্রাইক রেট যদি দেখা যায় যে 250 স্ট্রাইক রেট, মানে অতুলনীয় পারফরমেন্স, যে দেখে মনে হচ্ছিল যে একা ওয়ান ম্যান শো চলছে এখানে ওয়ান খেড়েতে, আর বাকি প্লেয়াররা কিন্তু সেইভাবে তেমন কিছু করতে পারেনি। শিবম দুবে 30 রান করেছে, কিন্তু সেইভাবে সূর্যা কুমার যাদব ও কিন্তু ফেল। সেই সূর্যা কুমার যাদবের কিন্তু সেই আমরা অনেক দিন ধরে দেখছি, কিন্তু সেই পুরানো সূর্যা কুমার যাদবকে কিন্তু আমরা আর পাচ্ছি না। তিনি সেই বারবার একইভাবে বিরাট কোহলির মতন আউট হচ্ছে। তিনি তার যে ফেভারিট শট ছিল লেগ সাইডের দিকে আহ ছক্কা মারার, সেই শটে কিন্তু বারবার তিনি আউট হয়ে যাচ্ছেন, এবং এই টুর্নামেন্টে প্রায় 3-4 বার এই একইভাবে কিন্তু আউট হয়েছে সূর্যা কুমার যাদব। তো এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে এটা, এবং একটা চিন্তার বিষয় থেকে যাচ্ছে যে সূর্য কুমার যাদবের কিন্তু সেই আউট অফ ফর্ম, এবং সাথে সাথে সঞ্জু স্যামসনের কিন্তু না চলা, যে 5টা ম্যাচে সঞ্জু স্যামসন কিন্তু একটাও হাফ সেঞ্চুরি করতে পারেনি। সেইটা নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্টের কিন্তু চিন্তার বিষয় থেকে যাচ্ছে, এই দুজনের কিন্তু আউট অফ ফর্ম। তো ভারত প্রথমে ব্যাটিং করে 247 রানের একটা বিশাল বড় স্কোর কিন্তু খাড়া করে দেয়, এবং অভিষেক শর্মার ব্যাটিং দেখে মনে হচ্ছিল ভারত হয়তো সেই বাংলাদেশের বিরুদ্ধে যে হায়দ্রাবাদ ম্যাচে যে বড় স্কোর করেছিল তার রেকর্ডটা হয়তো ব্রেক করে দেবে, 270-80 রান বা তারও বেশি হয়তো করতে পারবে, কিন্তু আস্তে আস্তে উইকেট পড়তে থাকে এবং ভারত আহ, সেই বড় করে যেটা ভাবা হয়েছিল যে 280 বা 90 রান করতে পারবে, সেটা কিন্তু হয়নি। 247 রানে ভারতীয় ইনিংস কিন্তু সমাপ্ত হয়। তারপর যদি দেখি যে ভারতীয় বোলাররা, যে প্রথম ওভার বোলিং করেন, সেখানে কিন্তু 17 রান দিয়ে বসেন, এবং ফিল্ড সার্লকে দেখে মানে বোঝা যাচ্ছিল যে ফিল্ড সার্ল আজকের কিছু একটা করবে, এবং এই রানটা যে 248 রানের টার্গেট ইংল্যান্ডের সামনে, এটা কিন্তু আহ, ভারত সহজে জিততে পারবে না, এটা একটা লড়াই হবে। প্রথম ওভারে কিন্তু ফিল্ড সার্ল সেটা বুঝিয়ে দিয়েছিলেন, এবং যে ধরনের তিনি ব্যাটিং করছিলেন প্রথম ওভারে, তো বোঝা যাচ্ছিল যে তিনি আজকের হয়তো কিছু একটা করবেন, করে কিন্তু এই ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি হয়তো লড়াই হবে। ইংল্যান্ড জিততে না পারলেও কিন্তু তার যে স্কোরের কাছাকাছি যাবে, এবং তাদের কাছেও কিন্তু পাওয়ার হিটিং ব্যাটসম্যান আছে, প্রচুর আছে। তো তারা কিন্তু এটা চেস করার চেষ্টা করবে এবং কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ ভারতীয় ব্যাটাররা যে ধরনের ব্যাটিং করছিলেন দেখে মনে হচ্ছিল এটা একটা ব্যাটিং পিচ, এবং এখানে কিন্তু খুব ভালোভাবে রান করা যায়। তো তারপরে যে প্রথম ওভারে 17 রান শামির বলের ফিল্ড সেল নিয়েছিলেন, তারপরে কিন্তু একের পর এক উইকেট, তারপরে কিন্তু একের পর এক উইকেট কিন্তু পড়তে থাকে, এবং বরুণ চক্রবর্তী থেকে শুরু করে আহ,
রবি বিষ্ণই, শিবম দুবে, অভিষেক শর্মা, মানে পার্ট টাইম বোলাররাও পর্যন্ত এখানে উইকেট নিয়েছে। যে ইংল্যান্ডের পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে পার্ট টাইম বোলারদেরও তারা উইকেট দিয়ে বসে। শিবম দুবে 2 উইকেট নেয় এবং অভিষেক শর্মাও 2 উইকেট, বরুণ চক্রবর্তী 2 উইকেট, মোহাম্মদ শামি, যে মোহাম্মদ শামিকে নিয়ে অনেকটা প্রত্যাশা অনেকটা আশা ছিল। 434 দিন পর কিন্তু তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করেছে, তো তাকে নিয়ে প্রত্যাশা ছিল। প্রথম ম্যাচে চেন্নাইয়ে তাকে খেলানো হয়েছিল, সেখানে কিন্তু তিনি কোনো উইকেট পায়নি এবং সেইভাবে ভালোভাবে বোলিং করতে পারেনি। তো এই ম্যাচে কিন্তু তার উপরে একটা প্রত্যাশা ছিল যে ভালো বোলিং করবে, তিনি কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন এবং 2.3 ওভার বোলিং করে 25 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। তো পুরাতন স্বামীকে আমরা কিছুটা হলেও দেখতে পেয়েছি, সেই রকম ভাবে পুরো 100% আমরা দেখতে পাইনি, কিন্তু কিছুটা হলেও আমরা সেই পুরানো স্বামীকে আমরা দেখতে পেয়েছি। সব থেকে বড় বিষয় হলো যে জস বাটলার কিন্তু প্রেস কনফারেন্সে বলেছিল যে আহ, মানে চারিদিক থেকে যে পুনের যে ম্যাচে কনফিউশন সাবস্টিটিউট নিয়ে যে একটা বিতর্ক তৈরি হয়েছিল, শিবম ডুবের জায়গায় হর্ষিত রানাকে কনফিউশন সাবস্টিটিউট হিসেবে লাগানো হয়েছিল, সেইটা নিয়ে কিন্তু চারিদিক থেকে যেভাবে বিতর্ক তৈরি হয়েছিল এবং জস বটলার তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এটা মানা যায় না এবং আমরা পরের ম্যাচে 12 জনকে নিয়ে আমরা খেলবো। এবং শিবম শিবম ডুবের কনফিউশন সাবস্টিটিউট হর্ষিত রানা কখনো হতে পারে না। এটা আমিও আমার ভিডিওতে বলেছিলাম যে শিবম ডুবের কনফিউশন সাবস্টিটিউট হর্ষিত রানা কখনোই হতে পারে না। কিন্তু কালকেরকার ম্যাচে কিন্তু কোচ বা ম্যানেজমেন্টের থেকে কিন্তু সূর্যা কুমারের উপরে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে যতটা সম্ভব শিবম দুবেকে দিয়ে বোলিং করানো হোক এবং শিবম দুবে যেন প্রমাণ করতে পারে যে হ্যাঁ তার সাবস্টিটিউট হর্ষিত রানাকে করানো হয়েছিল সেটা কিন্তু ভুল করা হয়নি। তো সেইটা কিন্তু একটা প্রচেষ্টা ছিল এবং আমরা দেখেছি যে শিবম দুবেকে কিন্তু দিয়ে বোলিং করানো হয়েছে এবং তিনি কিন্তু সাকসেস হয়েছেন, তিনি 2 উইকেট নিয়েছেন। শিবম দুবের যদি দেখি 2 ওভার 11 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে যে শিবম দুবের ওপর যে প্রত্যাশা ছিল যে একটা প্রমাণ করতে হবে, যে চারিদিক থেকে যে সমালোচনা আসছে যে তার সাবস্টিটিউট হর্ষিত রানা কখনো হতে পারে না, সেইটার একটা প্রমাণ দিতে হবে। বোলিং করিয়ে তিনি ব্যাটিং এ তো অসাধারণ করেন, বোলিং করে কিন্তু তাকে প্রমাণ দিতে হবে যে তিনি উইকেট নিতে পারেন এবং তিনি ভালো বোলিংও করতে পারেন, সেইটা কিন্তু একটা প্রমাণ দেওয়ার ছিল। এবং টিম ম্যানেজমেন্ট থেকে কিন্তু এটা দায়িত্ব দেওয়া হয়েছিল সূর্য কুমার যাদবকে যে যতটা সম্ভব হয় যে শিবম ডুবেকে বোলিং করানো হোক। তো শিবম ডুবেকে বোলিং করানো হয়েছে এবং শিবম ডুবে কিন্তু সাকসেস হয়েছে। এবারে এইটা নিয়ে কিন্তু আর কোনো প্রশ্ন থাকবে না যে শিবম দুবে বোলিং করতে পারে না, যে হর্ষিত রানা যেই ধরনের বোলিং করতে পারে শিবম দুবে সেই ধরনের বোলিং করতে পারে না, কিন্তু যখন যখন প্রয়োজন হবে শিবম দুবেকে যদি ইউজ করা হয় শিবম দুবে কিন্তু কাজে আসবে এবং উইকেট নিতে পারবে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু শিবম দুবে সাকসেসফুল হয়েছে এবং ইংল্যান্ড কিন্তু 97 রানে অল আউট হয়ে গিয়েছে। তারা 20 ওভারও পর্যন্ত খেলতে মানে 10.3 ওভারে 97 রানে অল আউট হয়ে গিয়েছে। তো এটা ইংল্যান্ডের জন্য একটা লজ্জার হার। ভারত কিন্তু 150 রানের ব্যবধানে কিন্তু ম্যাচ জিতেছে, সেকেন্ড হাইস্ট জিত এটা। যে ভারতের সব থেকে বড় জিতের মধ্যে এটা কিন্তু সেকেন্ড হাইস্ট জিত। এই দিক থেকে দেখতে গেলে ভারত কিন্তু একটা বিশাল বড় জয় জিতেছে। ভারতীয় ব্যাটার এবং বোলারদের যে অসাধারণ পারফরমেন্স, সেই পারফরমেন্সের ফলে কিন্তু 4-1 ব্যবধানে কিন্তু এই সিরিজ জিতেছে। মানে দুর্দান্ত পারফরমেন্স করেছে ভারতীয় ব্যাটার এবং বোলাররা, 2-1 জনের বাদ দিলে, যেমন আমি বললাম সূর্য কুমার যাদব এবং সঞ্জু স্যামসনকে বাদ দিলেই কিন্তু বাকি ব্যাটাররা কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং বোলাররা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। স্পেশালি বরুণ চক্রবর্তী, তাকে মানে তার কোনো তুলনা হয় না। তিনি এই 5টা ম্যাচে কিন্তু 14টা উইকেট নিয়ে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। তো একটা বোলার যে টি-20 ক্রিকেট মানে ব্যাটসম্যানদের এটা ক্রিকেট এটা বলা হয়, কিন্তু সেখানে একটা বোলার এইভাবে ডমিনেট করেছে মানে এটা ভাবা যায় না যে তিনি 5 ম্যাচে 14 উইকেট নিয়েছে। তাকে কিন্তু কালকের মাত্র 2 ওভার বোলিং করানো হয়েছে, আরো যদি 2 ওভার বাকি ছিল সেখানে যদি তাকে বোলিং করানো হতো তাহলে কিন্তু আর একটা বা দুটো উইকেট তিনি নিতে পারতেন, কিন্তু অন্যান্যদেরকে সুযোগ দেওয়া হয়েছে সেই জন্য তাকে আর বোলিং করানো হয়নি। তো তিনি যে ধরনের একজন বোলার ডমিনেট করেছে মানে এটা ভাবা যায় না, অতুলনীয়।
যে টি-টোয়েন্টি ক্রিকেট মানে ব্যাটসম্যানদের এটা দুনিয়া, এটাই আমরা সবাই জানি। কিন্তু বোলাররা যে এই ধরনের পারফরমেন্স করতে পারে সেটাও কিন্তু বরুণ চক্রবর্তী তিনি দেখিয়ে দিলেন যে না, বোলাররাও কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে তারা পারফরমেন্স করতে পারে। তো অসাধারণ পারফরমেন্স করেছে ভারতীয় ব্যাটার বোলার সবাই, মানে দুর্দান্ত পারফরমেন্স করেছে, এটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না।